আওয়ামী লীগের কোনো চুক্তি আমরা মানতে পারি না। আওয়ামী লীগ বৈষম্য দূর করে নাই, বরং বৈষম্য সৃষ্টি করেছে। এই পাহাড়ে শান্তি চুক্তির নামে আওয়ামী লীগ জনগণের সাথে বেইমানি করেছে এবং বৈষম্য আরো বাড়িয়েছে। আমি পাহাড়ের জনগোষ্ঠীর বিরুদ্ধে না, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে পারেন। আমরা আপনাদেরকে সম অধিকার নিশ্চিত করব। একজন মুসলমান যতটুকু অধিকার পায়, মর্যাদা পায়, পাহাড়ে বসবাসরত একজন ত্রিপুরা মারমা তিনিও সেই একই অধিকার ভোগ করবেন। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানে পাহাড়ে আন্দোলন দেখেছি, তবে এও দেখেছি যে আওয়ামী লীগের হয়ে এবং কোটার পক্ষেও আন্দোলন হয়েছে। সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে, নতুন বাংলাদেশ গঠনে কোথাও বৈষম্য রাখা যাবে না এবং কোনো সেক্টরে সরকারের কোথাও ন্যূনতম কোটা রাখা যাবে না। একমাত্র কোটা পাবে যারা প্রতিবন্ধী, এর বাইরে কোনো কোটা বাংলাদেশে থাকতে পারে না। স্বাধীনতার 54 বছরে যদি আপনি বিভিন্ন গোষ্ঠীর জন্য কোটা রাখেন, বিভিন্ন গোষ্ঠীর জন্য আপনি বিভিন্ন সুবিধা রাখেন, সেটি আরেকটি বৈষম্য সৃষ্টি করবে। সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। সেই 18 সালের আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে দেখেন কিভাবে সেই গণঅভ্যুত্থানকে দখল করা হয়েছে এবং ডক্টর ইউনূস এখন যেখানে সমতা প্রতিষ্ঠা করা দরকার ছিল তিনি সমতা প্রতিষ্ঠা করতে পারেননি, প্রত্যেকটা জায়গায় বৈষম্য সৃষ্টি করছেন। আমরা তার উপরে এখনো আস্থা বিশ্বাস ভরসা রেখেছি। তাকে বলবো, আপনি কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন না, আপনি এদেশের জনগণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। আমরা আপনার হাতে যে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র সংস্কারের, সেই দায়িত্ব আপনি পালন করুন। বাংলাদেশের প্রত্যেকটা দল সংগঠন আমরা আপনাকে সহযোগিতা করতে চাই রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠন করলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল এবং কোনো সংগঠন সেটি মানবে না।